সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে শহর জুড়ে দেদার বিক্রি হচ্ছে নিষিদ্ধ বাজি। দীপাবলির আগেই বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে প্রচুর বাজি উদ্ধার করেছে পুলিশ। সেই অভিযান জারি থাকলো কালী পুজোর রাতেও। সোমবার 500 কেজিরও বেশি বাজি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারির সংখ্যা ছাড়িয়েছে 100। কলকাতা পুলিশ সূত্রে খবর, সোমবার রাত 11টার মধ্যেই প্রায় 100 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশের বিরুদ্ধে বাজি সংক্রান্ত অভিযোগ। এছাড়াও ট্রাফিক আইন ভঙ্গের অপরাধে পুলিশের হাতে ধরা পড়েছেন অনেকে। এছাড়া অভব্য আচরণ এবং জুয়া খেলার অভিযোগেও গ্রেফতার করা হয়েছে অন্তত 50 জনকে। মঙ্গলবার সকালে ধৃতদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। হাইকোর্টের নির্দেশ মেনে এবারে কালী পুজোয় রাজ্যে রাত 8টা থেকে 10টা পর্যন্তই পরিবেশ বান্ধব সবুজ বাজি ফাটানোর অনুমতি ছিল। স্পষ্টভাবে জানানো হয়েছিল শব্দবাজি সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু বাস্তবে সেই নির্দেশ অনেক জায়গাতেই মানা হয়নি। রাত বাড়তেই কলকাতার আকাশে শুরু হয় শব্দবাজির তাণ্ডব। তবে কলকাতা পুলিশের দাবি, গত বছরের তুলনায় এবছর শব্দ দূষণের মাত্রা অনেকটাই কম। সোমবার রাত 10:30 থেকে 11টার মধ্যে শহরের অধিকাংশ এলাকায় বাজির বিকট আওয়াজ শোনা যায়। সল্টলেক, বেলগাছিয়া, গড়িয়া, নিউ টাউন, টালিগঞ্জ বিভিন্ন এলাকা থেকে শব্দবাজি ফাটানোর অভিযোগ ওঠে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী রাত 9টার সময় বালিগঞ্জে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল 85, বিধাননগরে 77, ফোর্ট উইলিয়ামে 73, যাদবপুরে 106 এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে 140। কিন্তু রাত 11টা নাগাদ সেই সংখ্যাগুলি আরও বেড়ে যায়। বালিগঞ্জের AQI পৌঁছায় 104-এ, বিধাননগরে 98, ফোর্ট উইলিয়ামে 76, যাদবপুরে 124 আর ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকায় তা বেড়ে দাঁড়ায় 153-এ।